পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের শুকরিয়া আদায়ার্থে সবাই আরেকবার বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, খুতবার শুরুতে যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, রব্বুল আলামিন যদি তৌফিক দান করেন, হুজুর পূর্ণ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের যদি নিগাহে করম হয়, তাহলে উক্ত আয়াতের মাতাহাত কোরআন এবং সুন্নাহর আলোকে নির্দিষ্ট সময়ের মধ্যে আলোচনা পেশ করে আলোচনা শেষ করার চেষ্টা করব। যা আলোচনা হবে আমরা যেন সেগুলো শুনে আমল করতে পারি। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন, সবাই বলুন আমিন। সম্মানিত উপস্থিতি, যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, এই আয়াতে কারিমাগুলো সবাই জানেন, যেহেতু আমরা নামাজের মধ্যে প্রায় সময় কোরআনে পাকের শেষে 11 সূরাগুলো থেকে তেলাওয়াত করে থাকি। এটা ওখানকার একটা সূরার আয়াত, সূরা মাউন, যেটাকে আমরা আয়াতুল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, তারপরে আছে ফাওয়াইলুল লিল মুসাল্লিন। আল্লাহ বলেন এই আয়াতে কারিমার মধ্যে ওই মুসল্লিদের জন্য ধ্বংস। কোন মুসল্লি? আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। আল্লাহ বলেন যে সমস্ত মুসল্লিরা তাদের নামাজের কথা ভুলে যায়, যারা নামাজের কথা ভুলে যায়, ওই সমস্ত বান্দাদের জন্য ধ্বংস। নাউযুবিল্লাহ। আর কি বলেছেন? আল্লাহ বলেছেন আল্লাযীনা হুম ইউরাউন, এবং যারা মানুষকে দেখাবার জন্য নামাজ আদায় করে, যারা মানুষকে দেখানোর জন্য নামাজ আদায় করে। এই আয়াতে কারিমাগুলো নাযিল করা হয়েছে মুনাফিকদের ব্যাপারে। কাদের ব্যাপারে? মুনাফিক। মুনাফিকরা একাকী কখনো নামাজ পড়তো না। মানে একাকী আপনি যদি ঘরের ভিতর নামাজ পড়েন, কেউ দেখবে না। সেজন্য তারা কখনো একাকী, তার উপর যে নামাজ ফরজ হয়েছে এই নামাজ সে আদায় করত না, কিন্তু বাইরে এসে মানুষকে দেখাবার জন্য বলতো যে আমরা নামাজ আদায় করেছি। তাহলে তাদের এই যারা মানুষকে দেখাবার জন্য ইবাদত করে, তাদের জন্য আল্লাহ বলেছেন ধ্বংস। তাদের জন্য কি? ধ্বংস। এখন যদি ধ্বংসের পথ থেকে বাঁচতে চাই, তাহলে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য নামাজ আদায় করতে হবে। কাকে সন্তুষ্ট করা? আল্লাহকে। শুধুমাত্র অন্তরে থাকতে হবে আমি নামাজ আদায় করছি শুধু আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। তাহলে এই নিয়ত যদি থাকে, সেই নামাজ আপনার জন্য কবরে, হাসরে, নসরের মধ্যে আপনার নাজাতের ওসিলা হবে। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে সেভাবে নামাজ আদায় করার তৌফিক দান করুন, সবাই বলুন আমিন।